সম্মানিত দর্শকবৃন্দ, আমি কয়েকটি কথা বলবো, সেটি আপনারা একটু মনোযোগ সহকারে শুনলে আমি মনে করি যে আপনারা কমেন্টে আমাকে এই বিষয়টা অবগত করাবেন। আসলে বলুন তো, ইসলামের কি কোনো ক্ষমতা নাই যে রাষ্ট্র পরিচালনা করবে? কোরআনের কি দিক নির্দেশনা নাই যে এই রাষ্ট্র পরিচালনা করবে? অনেক নামাজি আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করেছে, কয়েকবার হজ করেছে, এবং তারা রমজান মাসে রোজাও পালন করে, সিয়াম পালন করে। আমি বুঝি না এরা ইসলামিক দলগুলো করতে চায় না কেন? কারণটা কি বলেন? ওরা কি মনে করে ইসলাম একটা অপূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা? না, বাংলাদেশে তো ওয়াজ নসিহত কম হয় না, এবং বাংলাদেশে এই ওয়াজটাই বেশি হয় যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তো কোরআনুল কারিমের মধ্যেই বলেছেন। এটাকে তারা মানতেই চায় না। তারা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলতে কি বোঝে? তারা কি বোঝে যে ইসলামে রাজনীতি আছে, ইসলামের ক্ষমতা আছে, কোরআনের ক্ষমতা আছে রাষ্ট্র পরিচালনা করা? তারা কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত এগুলোই বোঝে, আর কিছু বোঝে না? দেশে আইন চালু হোক, কোরআনী আইন চালু হোক, তারা কি চায় না? অথচ তাদেরকেই তো চাওয়া দরকার ছিল আগে। আজকে ভারতবর্ষের দিকে তাকান, এক বদিন সে ওখানকার রাষ্ট্রনায়ক, সে কী করতেছে? মুসলমানদের উপরে নির্যাতন করতেছে। এমনও সময় তো আসতে পারে, যেমন আমাদের দেশের মধ্যে একজন ফ্যাসিবাদ ছিল, সে আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছে। এখন যদি এরকমভাবেই চলতে থাকে, বদ্দিনীরা যদি আবার এই দেশের ক্ষমতায় আসে, তাহলে তো মুসলমানদেরকেই আঘাত করতে করতে মুসলমানদেরকে নিষ্পেষিত করবে। কারণ এরা তো হলো স্বার্থান্বেষী, এরা স্বার্থের জন্য পাগল, এরা হলো দেশের জন্য পাগল, দেশের মানুষের জন্য পাগল নয়। এদের দেশের মাটির জন্য পাগল, দেশের সম্পদের জন্য পাগল। এরা ফেসিবাদ করে দেশের মধ্যে অনারোগ্যতা সৃষ্টি করে মানুষের জান মালের নিরাপত্তাহীন অবস্থায় তাদেরকে ভোগাবে, এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য। তাদের তো ক্ষমতার প্রয়োজন, কিন্তু কোরআনের ক্ষমতার প্রয়োজন নাই। কোরআনের শুধু প্রয়োজন আছে ন্যায় প্রতিষ্ঠা করা। তা ন্যায় প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই দেশের রাজা হতে হবে, দেশের ক্ষমতা থাকতে হবে। ক্ষমতার লোভ আলাদা জিনিস, আর ক্ষমতাকে টিকিয়ে রাখা আলাদা জিনিস। এই বিষয়গুলোকে অবশ্যই আমরা অবলোকন করব।